আপনি কি জানেন এটা কে? এটা মিনা, একটি শোয়ের তারকা যাকে দেখে কোটি কোটি মানুষ বড় হয়েছে। কিন্তু মিনা শুধু একটি কার্টুন চরিত্র ছিল না, তিনি ছিলেন দক্ষিণ এশিয়ার ইতিহাসে অন্যতম সফল জনস্বাস্থ্য ও সামাজিক শিক্ষা প্রকল্পের প্রতীক। মিনা প্রথম প্রচারিত হয় ১৯৯৩ সালে বাংলাদেশ টেলিভিশনে। এই শোটি ছিল ইউনিসেফের একটি প্রকল্প যা বাংলাদেশ সরকার ও নরওয়ে সরকারের সহায়তায় বাস্তবায়িত হয়। মিনার মূল চরিত্র নকশা তৈরি করেন মুম্বাইয়ের কিংবদন্তি অ্যানিমেটর রামমোহন। প্রথম কয়েকটি পর্ব তার তত্ত্বাবধানে নির্মিত হয়। পরে বাংলাদেশেই তার কারিগরি দিক নির্দেশনায় পরবর্তী পর্বগুলো প্রযোজনা করা হয়। এরপর যা ঘটেছিল তা ছিল অভূতপূর্ব। মিনা ছড়িয়ে পড়ে পুরো দক্ষিণ এশিয়া জুড়ে। বাংলা, হিন্দি, উর্দু, নেপালি, ওড়িয়া, দারি ও ইংরেজি এই ৭টি ভাষায় ডাবিং হয়ে মিনা সম্প্রচারিত হয় ৭টি সার্কভুক্ত দেশের রাষ্ট্রীয় টেলিভিশনে। কিন্তু প্রশ্ন হলো, এতটা জনপ্রিয় হলো কেন? কারণটা ছিল খুবই সহজ। মিনা কোনো নির্দিষ্ট জাত, ধর্ম বা অঞ্চলের মেয়ে ছিল না, সে ছিল প্রতিটি মেয়ে। দক্ষিণ এশিয়ার গ্রামীণ জীবনের বাস্তবতার মাঝে বেড়ে ওঠা একটি সাধারণ শিশু। আর এই সাধারণ শিশুটি এমন কিছু বিষয় নিয়ে কথা বলেছিল যেগুলো তখন কোনো শিশুতোষ্য ছুঁতেও সাহস পেত না। বাল্যবিবাহ, মেয়েদের শিক্ষা, লিঙ্গ সমতা, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা, শিশুদের অধিকার। মিনা শুধু গল্প বলেনি, সে প্রশ্ন তুলেছে, সচেতন করেছে আর নীরবে সমাজকে বদলাতে শুরু করেছে। আজকের দিনে হয়তো আমরা মিনার নতুন পর্ব দেখি না, কিন্তু যে প্রজন্ম মিনার সঙ্গে বড় হয়েছে তাদের চিন্তা, মূল্যবোধ আর সিদ্ধান্তে এখনও বেঁচে আছে মিনার শিক্ষা। মিনা আমাদের শিখিয়েছিল পরিবর্তন সবসময় বড় মঞ্চ থেকে আসে না, কখনো কখনো তা আসে একটি ছোট মেয়ের কণ্ঠে বলা একটি সহজ প্রশ্ন থেকে। আর সেই প্রশ্নটাই একটা সমাজকে বদলে দিতে পারে। এই ছিল মিনার গল্প, একটি কার্টুন নয়, একটি আন্দোলন।